ক্ষমার রাত শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। এটি একটি ফার্সি শব্দ যার অর্থ মুক্তির জামিনী। এ রাতে মহান আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন। শুআবুল ঈমানের 3য় খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন। এই রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন। তবে শবে বরাতেও 2 ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না। এরা হলেন 1. অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী, 2. মুশরিক ব্যক্তি। বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান 5665। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ, আর হিংসা আপনার নেক কাজগুলোকে ধ্বংস করে দেয়। মহান আল্লাহ শিরকের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে শিরক ছাড়া অন্যান্য গুনাহ ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। সূরা নিসা আয়াত 48। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে। আবু দাউদ 4903। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।